मिट्टी में मिलाने का समय आ गया है। इंडिया विल आइडेंटिफाई and punish every terrorist and their backers. কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে পাকিস্তানের বিরুদ্ধে কখন, কোথায়, কিভাবে হামলা চালানো হবে তা ঠিক করতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানেই মোদি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, যখন খুশি, যেখানে খুশি পেহেলগামে হামলার বদলা নিতে পারে ভারতীয় সেনা, বিমান ও নৌবাহিনী। কিভাবে হামলা চালানো হবে, কিভাবে পরিকল্পনা করা হবে, সেসব সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে এই তিন বাহিনী। যেমনভাবে মনে হবে সেরকমভাবেই অভিযান চালানোর জন্য তাদের স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী, আর সেই ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে তিন বাহিনীর ওপরেই আস্থা রাখছেন তিনি। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর সামনেই প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিক্রিয়া কী হবে, কিভাবে সেই পদক্ষেপ নেওয়া হবে, লক্ষ্যবস্তু কী হবে এবং কখন ব্যবস্থা নেওয়া হবে তা নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা আছে। তাদের মধ্যে এই বৈঠক চলে 90 মিনিট। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত সপ্তাহে পাকিস্তানকে কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই সুর ছিল প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠেও। সেই আবহেই ভারতে একের পর এক জরুরি বৈঠক চলছে, যার ধারাবাহিকতায় মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের ওই বৈঠক হয়। এর ঠিক এক সপ্তাহ পূর্বেই মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বৈরসন উপত্যকায় সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। তাদের অধিকাংশই পর্যটক ছিলেন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপর থেকেই কূটনৈতিক দিক থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত। বন্ধ করা হয়েছে সিন্ধু পানি চুক্তি, নেওয়া হয়েছে আরও একাধিক পদক্ষেপ, জঙ্গি নিধন অভিযানও চালাচ্ছে ভারত। পেহেলগামে হামলার যে জঙ্গিরা জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে, তাদেরকে এখনও ধরা না গেলেও সন্ত্রাসবাদী নিধন অভিযান চলছে। খুঁজে খুঁজে বের করা হচ্ছে জঙ্গিদের। এদিকে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার শোধ নিতে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারাত। ভারত সামরিক পদক্ষেপ নিলে পাকিস্তান সমুচিত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায় এই ইস্যুতে সজাগ থাকবে ও যে কোনো উত্তেজনা বা হঠকারী এবং এর ফলে সৃষ্ট পরিণতির দায় ভারতের ওপর বর্তাবে বলেও তিনি জানান।